এই খালি আমার নামই কবি হ্যালো রোহানবাসী, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজতেছে সকাল 10টা। তো আব্বুর একটা প্যান্ট একটা শার্ট লন্ড্রি করতে যাব। লন্ড্রি মেশিন বাসায় আছে, তো আমি প্রফেশনালভাবে লন্ড্রি করতে পারি না, এই জন্য দোকানেই যাব। তো গাইস এখন বাসা থেকে বের হয়ে গেছি। Take what you need, love what you do, when you'll be alright. Some money, power, glitz and some glamour to make you happy. Will you be happy in the end? গাইস লন্ড্রি করা শেষ, এখন বাসায় যাব। চারিদিকে শুধু ধান আর ধান। আমাদের এদিকে এই সময় ধানই বেশি হয়। আমাদের এদিকে ধান আর সিম, এই দুইটাই প্রধান ফসল। গাইস আমি এখন বাসায় চলে এসেছি। গাইস এখন প্রায় 11টা বাজতে যাচ্ছে। তো এখন খাবো সকালের খাবার। ভাবা যায় দুপুর হয়ে গেছে। তো দুপুর আর সকাল দুটো মিলেই খাবো। আজকে আমার রান্না করতে করতে একটু বেলা হয়ে গেছে। প্রতিদিন এমন হয় না, আজকে। তো এখন খাবো হচ্ছে ভাত আর হচ্ছে ডিমের তরকারি, ডিম, বড়ি, কুমড়া বড়ি, আলু আর হচ্ছে ডাটা দিয়ে হচ্ছে ঝোল। গাইস এই ফুল গাছটা আমি এক জায়গা থেকে 1 মাসই হবে, তার আগে এনে লাগাবো বলে লাগাইতে পারি নাই, কারণ যে জায়গা লাগাবো ওই জায়গা হচ্ছে সিমেন্টের কাজ চলতেছিল। তো গাছ নষ্ট হয়ে যাওয়ার জন্য এখানে এনে পানিতে রেখে দিয়েছিলাম। তো যখন রেখে দিয়েছিলাম তখন আশেপাশে এসব জঙ্গল মঙ্গল কিছু ছিল না, পুকুরের এক কিনারে রেখে দিয়েছি। তো এখন এই গাছটা উঠাবো, এখান থেকে উঠে মাটিতে লাগাবো। পরে টপ এখনও কিনা হয়নি, টপ কিনা হলে ওখান থেকে টপে কয়েকটা লাগাবো, বাকিগুলো ওখানে থাকবে। পুরা গাছ কাদা কাদা হয়ে গেছে, মানে এটা পুরা ওয়াশ করতে হবে, তারপরে ভালো করে লাগাই দিব। তো এটা এখন উপরে তুলে নিয়ে যাই। এত ভারী হয়ে গেছে পানিতে থাকার কারণে, যে টান দিলে একটা থেকে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। এখানে অনেকগুলা 3 থেকে 4টা আছে। এই যে এখানে একটা, এখানে একটা, আর ওই যে ওখানে একটা। মোটর চালু করে দিয়েছি। তো এখন এটা দিয়ে প্রাথমিকভাবে পাকগুলা সরাই নিচ্ছি। মূলত এদিক দিয়ে রোপণ করবো, তো এদিকে প্লাস্টারের কাজ চলতেছিল, তো এই জন্য লাগাইতে পারি নাই। কিছু কিছু পাতা নষ্ট হয়ে গেছে, তো সমস্যা নাই, এই মূলগুলো ঠিক থাকলে পাতা আবার নতুন করে গজাবে। তো আপাতত পরিষ্কার হয়ে গেছে। তো গাইস, তো আমি মাটি করার জন্য শাপল নিয়ে এসেছি। তো শাপল আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নামে শাপল। আমার জন্মের পর থেকে আমি এটা দেখতেছি। তো এটা দিয়ে কোনো রকম খোঁড়া যায়, কিন্তু প্রফেশনাল কাজের জন্য একবারেই বাজে। তো কিছু করার নাই, এটা দিয়ে খুঁড়তে হবে। এখন যে কটা পারি আলাদা আলাদা করে নিব। আমরা একসাথে লাগাবো না, যাতে এখান থেকে পরে আবার বংশ বিস্তার করে আরও হয়। আর এক জায়গায় লাগানো যাবে না, এক জায়গায় লাগাবো না, তো কয়েক জায়গায় লাগাবো। তো এই গাছগুলা সহজে হচ্ছে মারা যায় না। এই যে এটা পেঁয়াজের মতো, মানে এটা যতক্ষণ বাঁচে থাকবে ততক্ষণ জান আছে। তো এটা হচ্ছে মাটি চাপাই দেব। তো হচ্ছে এটা হচ্ছে মূলত ফুল, এই যে এখান থেকে ফুল বের হয়। তো পানিতে অনেকদিন পড়ে থাকার কারণে তেমন একটা ভালো গ্রোথ হয়নি। তো যখন আবার নতুন করে ফুল ফুটবে আপনাদের দেখাবো। এটা লাগানো শেষ, বাকিগুলো এখন
তো বাকিগুলোও এখন লাইন করে লাগাই দিব ওই দিক দিয়ে। তো লাগানো শেষ করে একবারে আপনাদের দেখাই। এগুলো হচ্ছে মূলত মাদার প্ল্যান্ট। হ্যাঁ, তো এখান থেকে চারা বের হয়েছে, একটা দুটা তিনটা চারা, এই চারটা আলাদা আলাদা করে লাগাবো। তো গাইস এখানে হচ্ছে তিনটা লাগাই দিছি। হ্যাঁ, একটা দুইটা তিনটা মাদার প্ল্যান্ট তিনটা ছিল, ওই তিনটা লাগাই দিছি। তো পুকুরে অনেক দিন যাবত ছিল, তো এর জন্য গাছগুলো একদিকে হেলে গেছে। তো কিছুদিন পরে আবার ঠিক হয়ে যাবে। তো বাকি এইগুলো এখন হচ্ছে বাকি যেগুলো বাকি চারটা যে আছে এটা হচ্ছে অন্য পাশে লাগাবো। তো এই পাশে এই তিনটাই থাক, বাকি চারটা অন্য এক পাশে লাগাই দিব। গাইস এখানে হচ্ছে একটা, আর এখানে একটা, আর বাকি দুইটা আরেক জায়গা লাগাইছি, ওটা দেখাচ্ছি। আসেন আমার সাথে, ওটা আপনাদের দেখাই নিয়ে আসি। এই যে একটা, আর এই যে একটা। গাছগুলোতে এখন হচ্ছে পানি দিয়ে দিব। তো আপনারা অনেকে বলবেন যে হচ্ছে গাছ লাগাইতে হয় বিকালে, আমি দুপুরবেলায় কেন গাছ লাগাচ্ছি। অ্যাকচুয়ালি এই গাছ সবে মরে না, যখন তখন লাগালেই হয়। তো বিকালে লাগাইতে মনে থাকে না কাজের ব্যস্ততার কারণে, তো ভাবলাম এখন ফ্রি আছি তাই এখনই লাগাই দিই। তো গাইস আপনাদের একটা জিনিস দেখাই, যে পটের হচ্ছে মাঝখানে সাইড দিয়ে সাদা সাদা দেখছেন না, এইগুলা আসলে পাক না, এগুলো হচ্ছে সিমেন্ট। তো রাজমিস্ত্রি মূলত হচ্ছে এই পটে সিমেন্ট গুলাইছিল। আমার কথা সিমেন্ট গুলাবি ভালো কথা, আমাদের নতুন পট কিছুদিন আগে কিনছি, পটে সিমেন্ট গুলানোর পরে ভালো করে ধয়নি, ওরকম রেখে চলে গেছিল। তো রেখে যাওয়ার পরে ওটা শুকিয়ে এরকম লেগে গেছে সাথে। হয় নাই কোন ওঠে নাই উপরে। গাইস ভাইদের সাথে ক্রিকেট খেলতেছি। কিরা মারিস? আমি মারি নাই, চলে বার মারিছে। কয় রান বা? তো মাত্র খেলা শেষ করলাম, এখন গোসল দিব। গাইস গোসল করে এখন রেডি হয়ে গেছি, এখন হচ্ছে পড়তে বসবো। তো সামনে আমার কয়েকটা চাকরির পরীক্ষা আছে, সেগুলোর প্রিপারেশন কিছুদিন নিয়েছিলাম, তো ঈদ এসে প্রিপারেশন একদম ডাউন হয়ে গিয়েছিলো। তো এখন আবার নতুন করে শুরু করব। আজ 10 মিনিট বৃষ্টি হচ্ছে, আবার একটু থেমে যাচ্ছে, আবার হচ্ছে, এরকম করেই চলছে। তো গাইস মোটামুটি এখন একটু বৃষ্টি কমছে, বৃষ্টির পর এখন আবহাওয়াটা একটু মোটামুটি সুন্দর। তো ভাবলাম বাসার আশপাশ দিয়ে একটু হেঁটে আসি। তো গাইস 10-15 দিন আগে এই পুকুরটা কাটছে, মোটামুটি এখনও পানি বেশি হয়নি, মানে পানি দেওয়ার ব্যবস্থাও নাই। এই বৃষ্টির পানি এমনি নিচ থেকে উঠছে, ওই পানিতে অল্প কিছু ভরে গেছে বর্ডার অনুযায়ী। এই পুকুর কাটতে
এই বউ কাটতে মাত্র 16 ঘন্টা লাগছে, ভাবা যায় এত কম সময়। এই যে রাস্তা যেন ভেঙে না যায় এর জন্য বিকল্প ব্যবস্থা নিছে, গাছের ডাল টাল দিয়ে বাঁশ দিয়ে বেঁধে উপরে নেট দিয়ে তারপরে ভেকু দিয়ে মাটি ফেলাইছে। সুন্দর না রাস্তাটা, দুই পাশে ফাঁকা। মাঝে মাঝে সন্ধ্যার পরে কিংবা বিকালে আমি আর মুন এখানে হচ্ছে বসে গল্প করি, মাঝে মাঝে রাতও থাকে। সবাই আবার ক্রিকেট খেলতে চলে এসেছে, তো এখন আবার একটু ক্রিকেট খেলবো বিকাল টাইমে। তো আজকে আবহাওয়া একটু ঠান্ডা, তো ভাবছি একটু ক্রিকেটই খেলি, অনেকদিন পর আছে খেলতেছি। এই খালি আমার নামই কবি। ভাইয়া স্বাধীন। আমি কত কাজিম একটা 6 মারো আমার কাছে। গাইস মশারি লাগাই দিছি, তো এখন ঘুমাবো। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। বাই।